সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে দর্শে হাদিস নিয়ে আসছেন আমানুল্লাহ বিন ইসমাইল পাবনা। দর্শে হাদিসের বিষয়বস্তু মারিফাতে দ্বীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। عن عمر رضي الله تعالى عنه قال: بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال: يا محمد أخبرني عن الإسلام. قال: الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال: صدقت. فأجبنا له يسأله ويصدقه. قال: فأخبرني عن الإيمان. قال: أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى. قال: فأخبرني عن الإحسان. قال: أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. قال: فأخبرني عن الساعة. قال: ما المسؤول عنها بأعلم من السائل. قال: فأخبرني عن أماراتها. قال: أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة الرياء الشاة يتطاولون في البنيان. قال: ثم انطلق فلبثت مليا. قال لي: يا عمر أتدري من السائل؟ قلت: الله ورسوله أعلم. قال: فإنه جبريل آتاكم يعلمكم دينكم. رواه مسلم أو كما ورد في الحديث. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা ফজরের সালাত জামাতের সাথে সুন্নতি কেরাতের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা দার্সে হাদিসে অংশগ্রহণ করেছি। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দার্সের শুরুতেই একটা বিষয় আমরা খেয়াল রাখব। আমরা ফজর পড়েছি, প্রত্যেকেই উজু অবস্থায় আছি। আমরা উজু অবস্থায় থাকবো ইনশাআল্লাহ। আর এই অবস্থায় যদি এই দার্সের মধ্যে জিকির আজকারের মধ্যে সময়টা ব্যয় হয়, এরপরে আমরা 2 রাকাত নফল আদায় করতে পারি, যেটাকে ইশরাক বলা হয়, সালাতুল ইশরাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য তা'দিলু উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মাহ। ব্যক্তি ফজর পড়ে বা ওযুতে জিকির আজকারে দোয়া দরুদে থাকলো, সূর্য ওঠার পরে 2 রাকাত নফল পড়লো, তার জন্য পূর্ণাঙ্গ একটি উমরার নেকি, পূর্ণাঙ্গ একটি উমরার নেকি, পূর্ণাঙ্গ একটা উমরার নেকি, আলহামদুলিল্লাহ। মানে 1,20,000-এর নিচে এক উমরা হয় না। আমরা ইনশাআল্লাহ এক সকালেই
দার্সের পরে 1,20,000 নেকি কামাই করব ইনশাআল্লাহ। আজকের দার্সে হাদিসের বিষয়বস্তু মারিফাতে দ্বীন। মারিফাতে দ্বীন মানে হলো দ্বীনের পরিচিতি লাভ করা। এ মর্মে যে হাদিস পেশ করা হয়েছে, লম্বা হাদিস, সহিহ বুখারীতে এসেছে, মিশকাতুল মাসাবিতে 2 নম্বরে হাদিস, বিরাট লম্বা হাদিস, যেটা হাদিসে জিবরিল নামে পরিচিত। হাদিসের বর্ণনাকারী রাবি হলেন মুসলিম জাহানের 2য় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাট লম্বা হাদিস। আমাদের দার্সের সাথে সম্পৃক্ত যতটুকু, ততটুকুর উপরই আমরা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। হঠাৎ করে একজন আগন্তুক আসলেন, তাকে আমরা দেখে কেউ চিনতে পারলাম, মানে নিকটস্থ কোনো ব্যক্তি তিনি নন, কোনো দূরবর্তী স্থান থেকে তিনি এসেছেন। তার চুল ছিল ঘন কালো এবং তার পোশাক পরিচ্ছদ ছিল খুব অতীব শুভ্র সাদা, চকচকে ঝকঝকে সাদা পোশাক এবং নিকষ কালো, ঘন কালো চুল বিশিষ্ট ভদ্রলোক আসলেন। আমরা তাকে কেউ চিনলাম না, এলাকার কেউ নন তিনি। তবে দূরবর্তী থেকে আসলে যে সফরের যে ক্লান্তি ক্লেশ এবং তার সফরের যে আলামত, সে আলামতগুলি আমরা তার ভিতরে পেলাম না। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের দিকে রান বিছিয়ে বসে পড়লেন এবং তার 2 রানের উপর 2 হাত রেখে প্রশ্ন করলেন, ফাখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে বললেন। তার বলবেন, ঈমান সম্পর্কে আমাকে জানান। ঈমান সম্পর্কে বললেন। 3 নম্বরে গিয়ে বললেন, ক্বালা ফাখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে আমাকে খবর দিন। ইহসান হলো ঈমানের উচ্চ মার্গ, যার মাধ্যমে মানুষ ঈমানের পরিপূর্ণতায় লাভ করে। ইসলাম হলো প্রাথমিক পর্যায়ের, আর ঈমান হলো মাঝামাঝি, আর ইহসান হলো উচ্চ পর্যায়ে। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, তারা হলো মুহসিন। আগে হলো মুসলিম, তারপরে মুমিন, তারপরে মুহসিন। মানে উচ্চাঙ্গের ঈমানদার হলো মুহসিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তাহলে ইসলাম, প্রথমে ইসলামে প্রাথমিক প্রবেশ করা। ইসলাম হলো এক্সটার্নাল বিষয়। ইসলাম এক্সটার্নাল মানে বাহ্যিক আমল। শাহাদত দেবেন, সালাত আদায় করবেন, হজ করবেন, সিয়াম পালন করবেন, যাকাত দেবেন, এগুলো হলো বাইরের আমল। আর ঈমানটা হলো ভিতরের আমল। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। এই 6টি বিশ্বাসের নাম হলো ঈমান। আর ইহসান সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে
যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহর ইবাদত এমনভাবে করবে কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে তুমি দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। এই বর্ণিত হাদিসে ঈমানের উচ্চ মার্গে পৌঁছার এক অনুপম দৃষ্টান্ত পেশ করা হয়েছে, যাকে আমরা মারেফত হিসাবে পেশ করতে পারি। মারেফত অর্থ চেনা বা জানা। বলা বাহুল্য, শরীয়ত ছাড়া মারেফত হয় না। শরীয়ত এবং মারেফতের সম্পর্ক এমন, যেমন মধু আর তার মিষ্টতা। মধু আপনি খাবেন, তারপরে তো বুঝবেন যে মধু। গুড়টা মুখে দিলে বোঝা যায় এটা গুড়। আখের গুড় না খেজুরের গুড়, ওটা মুখে দিলে বোঝা যায়। তো খেজুরের গুড় কেমন মিষ্টি আর আখের গুড় খেলে কেমন লাগে আর মধু মুখে দিলে কেমন বোঝা যায়, এটা কোনো কেতাবের পাতায় বর্ণনা করা সম্ভব না। এখন মধু যদি কেউ না পান করি, মধু পান করলে কেমন মজা লাগে কেউ বোঝানোর চেষ্টা করে, সে যেমন ভণ্ড। শরীয়ত আমল না করে যদি মারেফত চেনার চেষ্টা করে, সেও তেমন ভণ্ড। কারণ মধু খেয়ে তারপরে তো বুঝবেন যে কেমন লাগে। এটা কোনো আলাদা জিনিসও নয়, অবিচ্ছেদ্য জিনিসও নয়। এটা মধু। মধু যে পান করেছে সেই বোঝে মধু কি জিনিস, ওটা আর একজনকে বোঝানো সম্ভব না। বোঝানো সম্ভব না, বোঝানো সম্ভব না। এবার হাদিসের যেটা আলোচ্য বিষয়, আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। মানে আল্লাহর ইবাদত এমন গভীর মনোনিবেশের সাথে এবং এমন আন্তরিকতার সাথে, এমন অন্তর্দৃষ্টি দিয়ে তুমি করবে যে মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আমাদের আমচত্বরে সিসি ক্যামেরা লাগানো আছে, আমাদের মাদারটেক মসজিদে সিসি ক্যামেরা লাগানো আছে, অনেক কোম্পানিতে সিসি ক্যামেরা লাগানো থাকে, গার্মেন্টসগুলিতে সিসি ক্যামেরা লাগানো থাকে। এটা দুনিয়াকে বোঝানোর জন্য আমরা বলছি যে সিসি ক্যামেরা যেখানে লাগানো আছে সেখানকার কোনো দায়িত্বশীল বা কোনো কর্মী কেউ অবহেলা গাফলতি করার আগে একটু ভাবে যে আমার চেহারার উপরে ক্যামেরা মারা আছে। আমরা এখন কথা বলছি, আমাদের চেহারার উপরে ক্যামেরা মারা আছে। যা কিছু বলবো সব কিছু রেকর্ড হয়ে যাবে। আচরণ, গতিবিধি, কার্যক্রম সব রেকর্ড হবে। তো আল্লাহর ইবাদত তুমি এমনভাবে করো যে আল্লাহ ডাইরেক্ট তোমাকে দেখছে, কোনো ক্যামেরার মাধ্যমে নয়। আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ, এটা ভেবে তুমি আমল করো। আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মারেফতের এই অন্তর্দৃষ্টি অধিকারী মোমেন সেরেফ আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর পৃথিবীর কারো সন্তুষ্টি কামনা করতে পারে না। কিছুদিন আগে একজন আরাবিয়ান আলেমের কাছে একজন মহিলা একটি প্রশ্ন করেছে। প্রশ্নের মধ্যে মহিলা জিজ্ঞেস করছেন যে ফজরের সময় আমার স্বামী এবং আমার ছেলে ঠিক মতো ঘুম থেকে ওঠে না। বলছে আপনি জোর করে ডেকে তুলবেন। বহু চেষ্টা করি কিন্তু স্বামী আর ছেলে ঘুম থেকে ওঠে না। তখন আলেম সাহেব ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনার ঘরে যদি আগুন লেগে যায়, আপনার স্বামীর আর ছেলের খুব ঘুম, কিন্তু ঘরে আগুন লেগে গেলে আপনি কি করবেন? তো মহিলা বলছে যে কোনো মূল্যে আমি তাকে জাগাবো। প্রয়োজনে ছেলে আর স্বামীর ঠ্যাঙে দড়ি লাগায় ওকে টেনে ঘরের বাইরে ফেলে দেব।
প্রয়োজনে লাথি দিয়ে ঘরের বাইরে থেকে ভিতর থেকে বাইরে ফেলে দেব, প্রয়োজনে ধাক্কা দিয়ে ফেলে দেব, কিন্তু আগুনে পুড়তে দেব না। এবার আলেম সাহেব বলছেন যে আপনি দুনিয়ার আগুন দেখেছেন কিন্তু জাহান্নামের আগুন দেখেন নাই। জাহান্নামের আগুন দেখেন নাই বটে, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে জাহান্নামের আগুন অনুভব করতে হবে। যদি জাহান্নামের আগুন অনুভব করতে পারেন, দুনিয়ার আগুনের ভয়াবহতা এবং তীব্রতা অনুভব করে আপনার ছেলেকে এবং আপনার স্বামীকে যে কোনো মূল্যে আপনি ঘর থেকে ধাক্কা দিয়ে ফেলবেন, লাথি দিয়ে ফেলবেন, গড়ায় ফেলবেন, ঠ্যাঙে দড়ি লাগায় হেঁচড়ায় যে কোনো মূল্যে ঘরের বাইরে ফেলবেন, যাতে আগুনে না পড়ে। জাহান্নামের আগুনে যে পূর্বে সালাত না করলে, তাহলে আপনি ওটা বোঝেন না। যখন এই আগুন বুঝতে পেরেছেন, ওটা যখন বুঝবেন, তখন অবশ্যই আপনার দ্বারাও সহজ হবে, আর আপনার স্বামী এবং আপনার ছেলের জন্য সহজ হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আগুন দেখেছিলেন, অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছিলেন। জাহান্নাম কি জিনিস, তার তীব্রতা ভয়াবহতা বুঝতে পেরেছিলেন। দুনিয়ার শাস্তি নির্যাতন সেই জাহান্নামের শাস্তির কাছে কিছু নয়, যারই ফলশ্রুতিতে জগদ্দল পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল, অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছিল, ঠ্যাঙে দড়ি লাগিয়ে হেঁচড়িয়ে মক্কার অলিতে গলিতে টানা হয়েছিল। প্রচণ্ড দাবদাহের সময় সেই উত্তপ্ত বালুর পর চিৎ করে শুইয়ে পাথর চাপিয়ে দিয়ে রাখা হয়। তিনি শুধু আল আহাদ আল আহাদ বলেছিলেন, এক আল্লাহকেই চিনি, এক আল্লাহকেই জানি, এক আল্লাহ ছাড়া আমার কাছে আর কিছু নাই। যিনি মারেফতের অধিকারী হবেন, তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে জান্নাতের সুখ অনুভব করবেন, জাহান্নামের শাস্তি অনুভব করবেন, আল্লাহর ইবাদতের শান্তি অনুভব করবেন, প্রশান্তি। আরেহনি ইয়া বেলাল, নবী সাল্লাম বলতেন, হে বেলাল, তুমি আমাকে শান্তি পৌঁছানোর ব্যবস্থা করো, অর্থাৎ আজান দিয়ে দাও। ওয়াজুইলাত কুররাতু আইনি আস-সালাত, আর আমার চক্ষু শীতলকারী বিষয় রাখা হয়েছে সালাতের মধ্যে। আপনি সালাতে যদি নিয়মিত অভ্যস্ত হন, সালাত ছুটে গেলে খারাপ লাগবে। আর যারা সালাতে অভ্যস্ত নয়, তারা সালাত পড়তে তাদের খারাপ লাগে, বহুত খারাপ লাগে। দুর্ভাগ্যজনক হলে সত্য, আজকে এই মারেফত হয়ে গেছে মায়ের পথ। মারেফতের নাম কি হয়ে গেছে এখন? মায়ের পথ, মানে ভণ্ডামি। এই মারেফতের নাম দিয়ে এখানে কোরআনের সূরা লুকমানের 20 নম্বর আয়াত পেশ করা হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরান ওয়া বাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ঢেলে দিয়েছেন তার নিয়ামত সমূহ, জাহেরি প্রকাশ্য নিয়ামত এবং অপ্রকাশ্য নিয়ামত। প্রকাশ্য নিয়ামত, অপ্রকাশ্য নিয়ামত। প্রকাশ্য নিয়ামত যেগুলো আমরা দেখতে পাচ্ছি, আর অপ্রকাশ্য নিয়ামত যেগুলি আমরা দেখতে পাই না। বিশেষ করে আমরা বলতে পারি দুনিয়াবি হাইসিয়াতে বা দুনিয়াবি দৃষ্টিকোণে, সেটা হলো যে অপ্রকাশ্য নিয়ামত যেটা, সেটা খনিজ পদার্থসমূহ। খনিজ পদার্থসমূহ, এই আয়াত থেকে বৈজ্ঞানিকেরা খনিজ পদার্থের তালাশ করছেন। ওয়াসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরা ওয়া বাতিন। আল্লাহ পাক গোপন নিয়ামত রেখেছেন কোথায় কোথায়, এরা মাটির তলায় খুঁড়ে খুঁড়ে এরা বের করে অনুসন্ধান করে খনিজ পদার্থ তারা আবিষ্কার করছে। যদি দ্বীনি হাইসিয়তে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমান নামক নিয়ামত দিয়েছেন, সেই ঈমান নামক নিয়ামত আমরা যখন তালাশ করব, তাই তো দেখা যায় যে মানুষ যখন ঈমানদার হয়ে যায়, তখন অল্পে তুষ্টি এসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন মানুষ ইসলাম গ্রহণ করতেন, ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার আগে খেতে দেওয়া হচ্ছে, তো দেখা গেছে খাবার বেশি খেয়ে ফেলছে।
ইসলাম যখন কবুল করছে তখনই দেখা গেছে খাবার তার কমে গেছে। কেন? ঈমান আসার সাথে সাথেই তার অল্প তুষ্টি কানাআত নামক সম্পদ তিনি পেয়ে গেছেন। আয়াতগুলির অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, তাদের আবিষ্কৃত ভ্রান্ত মতাদর্শ এবং বেদাতি তরিকাসমূহ আবিষ্কার করে দলিল হিসাবে তা ব্যবহার করছে। বর্তমান যুগে মারেফত বলতে সৃষ্টি তত্ত্বের গবেষণা এবং শারঈ ইলমে সমৃদ্ধ সূক্ষ্ম দূরদর্শিতার পরিবর্তে আজকে ইসলাম বিরোধী যে সমস্ত কাশফ ইলহাম এবং বুজুর্গির মাধ্যমে এই সুফিবাদী দর্শন এই সমাজে চালু হয়েছে। বলা বাহুল্য, এই সুফিবাদী দর্শন হলো এই গোটা মুসলিম জাতির দেহের মধ্যে ক্যান্সার শুরু। ক্যান্সার যেমন ভিতরে কুড়ে কুড়ে খেয়ে ফেলে একজন মানুষকে, ঠিক অনুরূপভাবে কুড়ে কুড়ে একজন মানুষকে খেয়ে ফেলে তার ঈমান ও আমল, চরিত্র, আখলাক পর্যন্ত খেয়ে ফেলে। আশ্চর্য! একজন মুফতি সাহেব বলছেন যে আহলে হাদিসরা মহিলাদেরকে মসজিদে আনে ভোগ করার জন্য। আমি বলেছিলাম মহিলাদেরকে ভোগ আহলে হাদিসরা করে না। যাদের আকীদা ভালো থাকে তাদের আখলাকও ভালো থাকে, আর যাদের আকীদার মধ্যে ভণ্ডামি তাদের আখলাকের মধ্যেও ভণ্ডামি থাকে। মহিলাদেরকে গা টিপে নেওয়া, পা টিপে নেওয়া, তেল মালিশ করে নেওয়া, এটা আহলে হাদিস আকীদার ভেতরে নাই। আহলে হাদিস আলেমদের কাছে ওইসব ভগলাবাদী চলে না। ভগলাবাদী চলে তোমাদের কাছে। কাজেই তোমরা যেই চিন্তায় থাকো সেই চিন্তায় তোমাদের ভিতর থেকে উদিত হয়। বন্ধুগণ, আজকে এই সুফিবাদী দর্শনের মাধ্যমে মানুষ তাদের ঈমান ও আমল হারাতে বসেছে। এই দর্শনের অনুপ্রবেশের কারণে সিলেট বাংলার মাটিতে 1981 সালের সরকারি জরিপে 2,98,000 পীর পাওয়া গেল। কত লাখ? 2,98,000 পীর পাওয়া গেল সিলেট বাংলাদেশে 1986 সালের জরিপে। বিশ্বাস যদি না হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়ায় যাবেন। ব্রাহ্মণবাড়িয়ায় একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে 3 লাখ পীর আছে। কয় লাখ পীর? 3 লাখ পীর। কালকে এখানে স্টেজে আসছিলেন আড়াইবাড়ি পীর সাহেবের কামেল মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস ভাইস প্রিন্সিপাল মাওলানা সাইদুর রহমান সাহেব, ওখানে এসেছিলেন। তো ওখানে 3 লাখ পীর শুধু এক জায়গাতে আছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লার দিকে যাওয়ার পথে দরখার বাজার পার হওয়ার পরেই আপনি পাবেন ওই জায়গায় 3 লাখ পীর। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলির প্রতিষ্ঠাকাল কোত্থেকে এলো, কিভাবে এসলো? প্রতিষ্ঠাকাল হলো 3য় শতাব্দীতে, হিজরির 3য় শতাব্দীতে হিন্দু, পারসিক ও গ্রিক দর্শনের কুপ্রভাবে হিজরি 3য় শতাব্দীতে এই সুফিবাদী দর্শনের অনুপ্রবেশ ঘটে মারেফতের নামে। মারেফত মানে মারের পথ, মানে ঈমান আমলকে মারা যায় কিভাবে এবং জনগণের অর্থ সম্পদ লুটিয়ে খাওয়া যায় কিভাবে, এটা হলো মারের পথ। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ পাক তাই বলছিলেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। এদেশের পীর পুরোহিতেরা সবচেয়ে বড় পুঁজিবাদী। কত লক্ষ কত কোটি টাকার যে মালিক এক একজন পীর সাহেব, এটার হিসাব আপনি করতে পারবেন। একদম সবচেয়ে বড় পুঁজিপতি হলো এদেশের পীর সাহেবেরা। এর দুদকেও ধরে না, ট্রেড লাইসেন্সও লাগে না। এটা নিরাপদ ব্যবসা চালিয়ে যাচ্ছে, ঈমান ও আমল সব কিছুকে লুট করছে। তাই তো একজন আলেমকে জিজ্ঞেস করা হতো, পীর ধরা কি ফরজ? বলতে হ্যাঁ, পীর ধরা ফরজ, যেমন চোর ধরা ফরজ। কিভাবে? সে বলছে যে আপনার ঘরে যদি চুরি করার জন্য চোর ঢোকে, ওকে যেমন উত্তম মধ্যম দিয়ে বিদায় দেবেন, তো আপনার ইমানের ঘরে যদি ডাকাতি দেওয়ার জন্য যদি ওইভাবে ঢোকে, তো তাহলে ওকে খালি হাতে বিদায় দেবেন, ওকে ধরা ফরজ।
ওকে ধরে ওকে একটু মেহমানদারি করে তারপর বিদায় দেবেন। আজকে যদি এদেশের মানুষ সচেতন হতো তাহলে অবশ্যই এই সমস্ত ভণ্ডামির জায়গা এখানে হতো না। সুফিবাদী শব্দটা সুফ শব্দ থেকে এসেছে। সুফ মানে হলো পশমি কাপড়। এরা পশমি কাপড় ব্যবহার করত। বলা হয় ঈসা আলাইহিস সালামের পোশাকের সাথে তাদের পোশাকের মিল ছিল। দুনিয়া ত্যাগ বা জুহুদের মাধ্যমে সর্বপ্রথম বাসরা এটা চালু হয়। অতিরিক্ত আল্লাহ ভীতি, অতিরিক্ত দুনিয়া ত্যাগ, এগুলির মাধ্যমে এটা শুরু হয়। বলা হয়ে থাকে বাসরার কাজী জুরারা কোরআন তেলাওয়াত করতে ফায়দা নুকেরা ফিন্নাকুর, এই আয়াত পড়তে পড়তেই সে মৃত্যুবরণ করে। ওরা জিকির করতে করতে একদম পাগল পরা হয়ে যায়। এটাকে বলা হয় ওয়াজদ বা এটাকে বলা হাল। ওয়াজদ হালে বিভিন্ন সময় তারা ভণ্ডামি কাজ করে বেড়ায় এবং সেটা বলে এটা বিশেষ মুহূর্তে হয়ে থাকে। বাংলাদেশে সবচেয়ে বড় ভণ্ড যে হক্কানি পীর নামে খ্যাত, হক্কানি পীর নামে খ্যাত, ভণ্ডামি করতে করতে লাফ দিয়ে গাছে উঠে যায়। এত বড় ভণ্ড যে গাছে ওঠে, বাঁশে ওঠে, কিন্তু কাঁটাওয়ালা গাছে ওঠে না। মানে জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। তো যাই হোক, বলে গাছে ওঠে ভণ্ড। এবার ভণ্ডের তার ভণ্ডামি কেতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহ সম্পর্কে মন্তব্য করছেন, আল্লাহর কি আন্দাজ নাই? নাউযুবিল্লাহ মিন যালিক। যিনি কেতাবখানা লিখেছেন তিনি মূর্খ মানুষ, লেখাপড়া জানতেন না। মূর্খ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করে দিন। ক্ষমা না করলেও আমাদের কোনো আপত্তি নাই। তো যাই হোক, মূর্খ মানুষ, মূর্খ দাদা কেতাব লিখে গেলেন। এবার নাতি আরব দেশে লেখাপড়া করে আসে এই দাদার ভণ্ডামিকে জায়েজ করার জন্য নিচে টিকা লিখছে আর বলছে মানুষ যখন আল্লাহর ধ্যানে ফানাফিল্লা হয়ে যায় তখন তার মুখ দিয়ে সমস্ত কথা বের হলে এটা দোষণীয় নয়, যদিও শরীয়তের দৃষ্টিতে এরা কুফরি। শরীয়তের দৃষ্টিতে কুফরি হলেও মারেফতের দৃষ্টিতে সেটা কুফরি নয়। বন্ধুগণ, আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রখ্যাত তাবেঈ মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ তারা এর প্রতিবাদ জানালেন। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন যে এই সুফিবাদী দর্শন শুরু হয়েছিল দুনিয়া ত্যাগ এবং অতিরিক্ত জুহুদের মাধ্যমে। পরবর্তীতে এই সুফিবাদী দর্শন আবার সেমা কাওয়ালি এবং নর্তন কুর্দন নাচ গানে রূপ নিল। এখন সুফিবাদ আর দুনিয়া ত্যাগে নাই। সুফিবাদী পীর সাহেব, একজন পীর সাহেবের একটা বসার চেয়ার 1 লাখ টাকা। একটা ওরসের কি বলে ওটাকে গেট বানাতে অনেক টাকার প্রয়োজন। মিশরীয় পণ্ডিত আবু জোহরার বলেন এরা দুভাবে প্রবেশ করে। একভাবে প্রাচ্য দার্শনিকের দর্শন চিন্তার মাধ্যমে আত্মাকে কষ্ট দিয়ে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার অপচেষ্টা। 2 নম্বর হলো খ্রিস্টান পণ্ডিতদের হুলুল এবং ইত্তেহাদের মাধ্যমে। বর্তমান আধুনিক বিশ্বে এই সুফিবাদী দর্শনের নব সংস্করণ সেটা হলো কোয়ান্টাম মেথড। কোয়ান্টাম মেথড যেটা আর এক ধরনের শয়তানি এবং নোংরামি, যা ইতিমধ্যেই যুবকেরা এর ব্যাপারে আসক্ত হয়ে পড়েছে। তাদের আল্লাহ সম্পর্কে তাদের ধারণা আল্লাহ বান্দার ভিতরে অনুপ্রবেশ করে। দলিল হিসাবে কোরআনের আয়াত পেশ করে ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। চিটাগাঙের ওই সমস্ত ভণ্ড পীরেরা তারা স্লোগান দিচ্ছে দস্তে খোদা দস্তে রাসূল ইয়া রাসূল আল্লাহ। আল্লাহর হাত আর রাসূলের হাত একই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালু নিক্ষেপ করেছিলেন, আল্লাহ বললেন বালু তুমি নিক্ষেপ করনি হে নবী, আমি নিক্ষেপ করেছিলাম। আয়াতের ব্যাখ্যায় মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে এই আয়াত দিয়ে তারা
সুফিবাদী দর্শনের দলিল দিয়ে থাকে। আল্লাহ পাক বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, যাদের অন্তরে রয়েছে বক্রতা, তারা দ্ব্যর্থবোধক আয়াত এবং দ্ব্যর্থবোধক হাদিস নিয়ে তারা অপব্যাখ্যা করে তাদের লাম্পট্য প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য অপচেষ্টায় লিপ্ত হয়ে থাকে। ওমা রামাইতা ইদ রামাইতা, হে নবী আপনি বালু নিক্ষেপ করেন নাই যখন বালু ছেড়েছিলেন। তাহলে নবী সাল্লাম বালু ছেড়েছিলেন, বালু নিক্ষেপ নবী করেন নাই, কিন্তু নবী ছেড়েছিলেন আল্লাহ বললেন এখানে। তাহলে নবী বালু ছাড়লেন আর বালুটা পৌঁছিয়ে দিলেন কাফেরদের চোখে আল্লাহ পাক। এই সুফিবাদী দর্শনের বড় হোতা, যার কবর চিটাগাঙে আছে, যার নাম হলো আবু ইয়াজিদ আল বিস্তামি। 261 হিজরিতে এই ভদ্রলোক ইরানের কুমিস প্রদেশের বিস্তাম শহরে মারা যান। ইরানের কুমিস প্রদেশের বিস্তাম শহরে এই আবু ইয়াজিদ, যেটাকে বায়েজিদ বোস্তামি বলা হয়, সাধারণ লোকেরা বাজে মস্তান বলে থাকেন। এই বাজে মস্তান বা আবু ইয়াজিদ আল বিস্তামি, যার আসল নাম বায়েজিদ বোস্তাম বা বায়েজিদ বুস্তামি, এই বায়েজিদ বোস্তামি মারা যায় 261 হিজরিতে ইরানের কুমিস প্রদেশের বিস্তাম শহরে। সেখানেই তাকে দাফন করা হয়। একেই বলা হয় চাচার কবর কোথায় আর চাচি কাঁদে কোথায়। বায়েজিদ বোস্তানের কবর রয়েছে ইরানের কুমিস প্রদেশের বিস্তাম শহরে। 261 হিজরিতে সেখানে মারা যায়। অনুরূপভাবে নারায়ণগঞ্জের ফতেউল্লাহ সিরাজি সম্রাট আকবরের ভূমি জরিপের অফিসার ছিলেন। তিনি এদেশে এসেছিলেন ভূমি জরিপের কাজে। ফতুল্লাতে এসে মসজিদ বানালেন। ফতুল্লাতে ভূমি জরিপের কাজে নারায়ণগঞ্জের ফতুল্লাহ, সেই ফতুল্লার অন্য নাম কি ছিল, কিন্তু ওই ফতেউল্লাহ সিরাজির নাম অনুযায়ী জাগার নাম হয়ে গেল ফতেউল্লাহ। পরে ওটার অপভ্রংশ হয়ে হলো ফতুল্লাহ। ওই ফতুল্লার যে ফতেউল্লাহ সিরাজির কবর, এই ফতেউল্লাহ সিরাজি কিন্তু কাশ্মীরে গিয়ে মারা যায়। কাশ্মীরের টিলার উপরে তার এখনো কবর বিদ্যমান, কিন্তু এখানে ভুয়া কবর পূজা চলছে। একেই বলা হয় চাচার কবর কোথায় আর চাচি কাঁদে কোথায়। বন্ধুগণ, আর একজন ছিলেন ইসলামী বিশ্বকোষ 2য় খণ্ড 146 পৃষ্ঠা খুললে এটা পাবেন। এই ভণ্ড বায়েজিদ বোস্তামি বলছে, তলাবতুল্লাহ সিত্তিনা সানা ফাইদা হুয়া আনা, 60 বছর যাবত আল্লাহকে খুঁজে বেড়ালাম, 60 বছর পরে জানলাম যে আমি নিজেই আল্লাহ। মনসুর হেল্লাজ আর এক ভণ্ড, যেই ভণ্ড মনসুর হেল্লাজ 309 হিজরিতে দুনিয়া ত্যাগ করে। তাকে হত্যা করা হয়েছিল মুরতাদ হওয়ার কারণে। সে আনাল হক বলে দাবি করেছিল। এই ভণ্ডের সহযোগী আর এক ভণ্ড, তার নাম নুরুল ইসলাম অলিপুরি। এই ভণ্ড অলিপুরি বলছে মনসুর হেল্লাজ আনাল হক বলে সে আল্লাহর ওলি হয়ে গেল, আর ফেরাউন আনা রাব্বুকুমুল আলা বলে কাফের হয়ে গেল। ফেরাউন আনা রাব্বুকুমুল আলা বলে কাফের হলো, আর মনসুর হেল্লাজ আনাল হক বলে আল্লাহর ওলি হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। মক্কাতে একজন আলেম আছেন, বেদাতি আলেম। মক্কায় তার অনুসারীদেরকে নিয়ে দার্স দিয়ে থাকেন, নাম তার মাক্কি হুজুর। মাক্কি হুজুরকে অনেক পাকিস্তানিরা মাক্কি হুজুর বলেন, মাক্কি হুজুর। তো যাই হোক, এই মাক্কি হুজুর বলছেন যে ইবলিস শয়তান হলো সবচেয়ে বড় ঈমানদার, আর ফেরেশতারা ছিল বেঈমান। বলেন নাউযুবিল্লাহ। কেন? বলে ফেরেশতারা আদমকে সেজদা করেছে, আদম তো আর আল্লাহ নয়, গায়রুল্লাহকে সেজদা দিল কেন ফেরেশতারা? ফেরেশতা গায়রুল্লাহকে সেজদা দিয়ে ফেরেশতারা নাকি বেঈমান হয়ে গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আর আদম আলাইহিস সালাম, ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সেজদা না দিয়ে সে হয়ে গেছে আল্লাহর ওলি। নাউযুবিল্লাহ মিন যালিক।
এই হলো তাদের আকীদা। পরবর্তীকালে সিরিয়ার মহিউদ্দিন ইবনু আরাবি, মনে রাখবেন দুইজন লোক দুনিয়াতে এসেছে ইবনু আরাবি নামে, একজন ইবনুল আরাবি আর একজন হলো ইবনু আরাবি। ইবনুল আরাবি যিনি, তিনি হলেন মালিকি মাযহাবের একজন বড় বিদ্বান, ইবনুল আরাবি। আর এটা ইবনু আরাবি, এটা সিরিয়ার 638 হিজরিতে এই ভদ্রলোক মারা যায়। সেই ভদ্রলোকের কবিতা আল আব্দু হাক্কুন ওয়ার রাব্বু হাক্কুন ইয়া লাইতা শিরি মানিল মুকাল্লাফ, বান্দাও হক আর রবও হক, আমি জানি না কে শরীয়তের বিধান মানতে বাধ্য, আল্লাহ শরীয়তের বিধান মানতে বাধ্য না বান্দা বাধ্য, নাউযুবিল্লাহ মিন যালিক। যাই হোক, রাসূল সম্পর্কে তাদের আকীদা ওহ जो मुजतबी अरश था खुदा होकर उतार पड़ा मदीना में मुस्तफा होकर। আল্লাহ এবং রাসূল একই জিনিস, নাউযুবিল্লাহ মিন যালিক। মুহাম্মাদের ওই মিমের পর্দা উঠিয়ে দে রে মন, দেখবি সেটায় করছে বিরাজ আহাদ নিরঞ্জন। আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দে রে মন, দেখবি সেটায় করছে বিরাজ আহাদ নিরঞ্জন। আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ বিচার করলে যায় জানা। আর একজন ভণ্ড, এটা আমাদের মোহতারাম আমিরে জামাতের থিসিসের মূল্যায়ন কমিটিতে ছিলেন। আমি আশ্চর্য হয়ে যাই যে হকের কল যে বাতাসে নড়ে। মোহতারাম আমিরে জামাতের থিসিস খুলে দেখবেন, একজন ডক্টর আছেন, তার নাম হলো ডক্টর উসমান গনি। এই ভণ্ড ডক্টর উসমান গনি, উনি তার কবিতার মধ্যে লিখছে, মক্কাতে রহিম তুমি মথুরাতে নাম রাম। তুমি মক্কায় গিয়ে রহিম হয়ে যাও আর মথুরা এসে তুমি রাম হয়ে যাও, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আল্লাহর দ্বীনের কাজ, কালকে মোহতারাম আমির জামাত বললেন না, আল্লাহ কোনো ফাসেককে দিয়ে তার দ্বীনের না কাজ করে নেন, আলহামদুলিল্লাহ। তো ফাসেককে দিয়েও আল্লাহ দ্বীনের কাজ করিয়ে নিলেন। এলো সুফিবাদী দর্শনে যারা বিশ্বাসী, তাদের এই সমস্ত বিষয়। আল্লাহর ওলি সম্পর্কে তাদের মন্তব্য, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পরিচালনা করার জন্য একজন গাউস নিযুক্ত দিয়েছেন। একজন হলো গাউস, গাউস মানে মহান ফরিয়াদ শ্রবণকারী, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, নাউযুবিল্লাহ মিন যালিক। মহান ফরিয়াদ শ্রবণকারী আল্লাহ। 4 জন কুতুব, 7 জন আবদাল, আর প্রত্যেক শহরে একজন করে নাজিব আছে। নাজিব, নাজিব মানে আহ্বানকারী বা মানুষকে সতর্ককারী। যাই হোক, এই সমস্ত হলো তাদের ধারণা ও বিশ্বাস। তাদের পীরদেরকে তারা কেবলা বানিয়ে নিয়েছে। আমাকে একবার বলছিল পীরকে কেবলা বলা যাবে কিনা। আমি বলছি, পেশাব করবা কোন দিকে, আগে মাসলাটা ঠিক করো। পূর্ব দিকে পশ্চিম দিকে পেশাব করা চলবে না, কারণ ওটা কেবলা। উত্তর দিকে এক পীর কেবলার বাড়ি, দক্ষিণ দিকে আর এক পীর কেবলা বাড়ি। পেশাবের মাসলাটাকে ক্লিয়ার করো। ওই পীরে কেবলার দিকে পেশাব করা যায়, হুজুর সমস্যা নাই। বললাম যে এই কেবলার দিকে ফিরে পেশাব করা যায়, বলো ভণ্ড, ওটা কেবলা নয়। জান্নাত জাহান্নাম সম্পর্কে তাদের আকীদা, জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে আমরা ইবাদত করব না, এটা সুফিবাদী দর্শন। সুফিদের বক্তব্য, আল্লাহ তুমি যদি জাহান্নামে দিয়ে শান্তি পাও তা আমিও শান্তি। কিন্তু আমরা কি বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। ইবলিস সম্পর্কে তাদের ধারণা, যেটা আগেই বলা হলো, জাহেরি শরীয়তে যেইগুলি হারাম, বাতনিতে সেগুলি হালাল হয়। একজন ভণ্ড সুফি একজন মহিলার দিকে তাকিয়ে আছেন। মুরিদানরা বলছেন, আপনি হুজুর মানুষের মহিলার দিকে তাকিয়ে আছেন কেন? বলছে, তুমি তো ভণ্ড, তুমি বোঝো না আমি মহিলার দিকে তাকাই নেই, আল্লাহর নিয়ামত রাজি আমি স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই তো হলো তাদের হালাল হারামের পরিস্থিতি। শরীয়তের দৃষ্টিতে যেগুলি হারাম সেগুলি তারা হালাল বানিয়ে নিয়ে গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে, যার ফলে হুলুল ইত্তেহাদের মাধ্যমে চরিত্রহীনতার
যত রকমের উপকরণ এই সমস্ত সুফি দর্শন থেকে পাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে এই মারিফত থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বিস্তারিত জানতে হলে মহতারাম আমিরে জামাতের একটি দার্স আছে, জানুয়ারি 99 মাসিকাত তাহারিকের 99 জানুয়ারিতে দার্সে কোরআন আছে মহতারাম আমিরে জামাতের এই মর্মে। আপনারা একটু সার্চ দিয়ে দেখে নেবেন, তাহলে আরও বিস্তারিত ধারণা পাবেন ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।